ফুলশয্যার ঘরে গোড়ার অদ্ভুত কাণ্ড দেখে চমকে গেল বাড়ির সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গুঞ্জন বলতে লাগলো, তুমি যদি সত্যি তোমার স্ত্রীকে মর্যাদা দিতে তাহলে তো আজকে ফুলশয্যার রাতে তোমার স্ত্রীকে ছেড়ে এখানে আসতে না। তাই আমি বলছি, শুনো, তোমার স্ত্রীর উপর না তোমার কোনো ভালোবাসা নেই, তুমি আমাকে ভালোবাসো, আজকে তোমাকে এখানে থাকতে হবে। গোরা তখন বলতে লাগলো, ও তাই? তাহলে তো আমি অনেক ভুল করেছি, এক্ষুনি আমাকে এখান থেকে যেতে হবে। এই বলে বেরিয়ে যায় গোরা। অন্যদিকে দেখা যায় ফুলশয্যার নিয়ম কানুনগুলি ঠিকভাবে করানো হয়নি বলে বাড়ির যে এলার ঘরের দরজার সামনে পিসিমণি গোরার মারার ডাকতে থাকে এলাকে, কিন্তু এলা কিছুতে দরজাটা খুলে না। তখন ছোট কাকিমা এসে বলতে লাগলো, আমি তো কৃষের ঘরে থেকে এক্ষুনি আসলাম, ওরা এখনো দরজা খুলছে না, ওরা ঘরের মধ্যে করছেটা কি? ওদের কি লজ্জা শরম নেই? পিসিমণি তখন বলতে লাগলো, শুনো, এভাবে চিৎকার চেঁচামেচি করো না ছোট বৌদি, যদি মা একবার জানতে পারে তাহলে কিন্তু ও সর্বনাশ কাণ্ড ঘটাবে। আমরা দরজা খুললে তো নিয়মগুলি করব, না খুললে আমরা বলবো করেছি। তখনই গোরার মা বলতে লাগলো, না, না, এটা কিছুতে হতে পারে না। ছেলের অমঙ্গল হলে সেটা কি ভালো লাগবে? তুমি বলো, আমাদেরকে এই নিয়মটা পালন করতে হবে। এইদিকে এলা ঘরের মধ্যে বলতে লাগলো, আমি কি করব? উনি কোথায় চলে গিয়েছেন সেটাও তো বুঝতে পারছি না। এইদিকে গোরা একা, একা বাড়ির বাগানে এসে বসে আছে আর বলতে লাগলো, আমি এখানে বসে থাকবো। আজকে রাত্রে আমি কিছুতে উনার কাছে যাব না। এদিকে এলা গোরার মোবাইলে ফোন করতে থাকে। আর তখনই গোরা বলতে লাগলো, ও আচ্ছা, এখন তাহলে আমাকে ফোন করে ঘরে নিয়ে যাওয়ার প্ল্যান করছেন উনি? না, আমি কিছুতেই ফোনটা রিসিভ করব না। এলা তখন বলতে লাগলো, আপনি কোথায়, কোথায়? আজকে তো বাড়ির সবার সামনে আসল সত্যিটা ধরা পড়ে যাবে। আমি কি করব? না, দেখি তো আরেকবার ফোন করে। তখন আরেকবার এলা ফোন করে আর বলতে লাগলো, প্লিজ মিস্টার সেন, আপনি ফোনটা রিসিভ করুন। এদিকে বাইরে থেকে তো ওরা চিৎকার করতে থাকে। আর তখন সেখানে দেবও চলে আসে। এসে বলতে লাগলো, কি ব্যাপার, কি ব্যাপার? অন্যদিকে মেঘনা এসে বলতে লাগলো, কি হয়েছে? দাদাভাইয়ের ঘরের দরজার সামনে তোমরা কি করছো? এদিকে এলা বলতে লাগলো, মেঘনাও চলে এসেছে, এবার আমি কি করব? উনি কোথায় গিয়েছেন? মেঘনা তখন বলতে লাগলো, দাদাভাইয়ের ঘরের দরজাটা ভাঙতে হবে। তখনই মেঘনার স্বামী বলতে লাগলো, শুনো, আমি একটা কথা বলি, আজকে ফুলশয্যার রাতে ওদের দরজাটা ভাঙলে কি ভালো দেখাবে? ওরা নিশ্চয় ঘরের মধ্যে ব্যস্ত আছে, সেই জন্য ওরা ও সাড়া দিচ্ছে না। এদিকে এলা এদিক ওদিক করে ভাবতে থাকে কি করবে। আর যে ঘরের জিনিসপত্রগুলি সেগুলি ভালোভাবে গুছিয়ে রাখতে থাকে। আর তখনই এলা হঠাৎ করে একটা দরজা দেখতে পায়। আর ওই দরজা দিয়ে ব্যালকনিতে চলে আসে। আর সেখানে এসে দেখতেই পায় গোরা বাইরে বসে আছে। তখনই বলতে লাগলো, চিৎকার করে তো আমি ডাকতেও পারবো না উনাকে। যদি ডাকি তাহলে বাড়ির সবাই শুনে ফেলবে। এবার আমি কি করব? কি করব? আমি যে এতটা বিপদে পড়বো আমি কোনোদিন ভাবিনি। বাড়ির সবাই যদি সত্যিটা জেনে যায়, তারপরে এলা চালাকি করে একটা কাগজের মধ্যে লিখে একটা কাগজের পুঁটলি বানিয়ে গোরার দিকে ছুঁড়ে মারে। আর গোরাকে বারবার ইশারা করে বুঝাতে থাকে সে কাগজটা পড়ার জন্য। কিন্তু গোরা তখন বলতে লাগলো, ও আপনি এখন কাগজে লিখে আমাকে ঘরে যাওয়ার জন্য বলছেন তো? না, আমি কিছুতেই ঘরে যাব না। আমি আপনার মুখও দেখতে চাই না। আপনার মতো প্রতারকের সাথে আমি কিছুতেই সংসার করব না। তখন এলা উপর থেকে বারবার ইশারা করতে থাকে। এদিকে মেঘনা বলতে লাগলো, দাদাভাইয়ের ঘরের দরজা বন্ধ, দাদাভাই দরজা খুলছে না। আদৌ কি দাদাভাই ঘরে আছে? আমার তো সন্দেহ হচ্ছে। ঐশী তখন বলতে লাগলো, আমার না একদম ভালো লাগছে না। কোথায় একটু ঘুমোবো শান্তিমতো, আর এদিকে তোমরা এটা কি শুরু করে দিয়েছো? কৃষ তখন বলতে লাগলো, কি ব্যাপার? দাদাভাই দরজা খুলছে না কেন? কি হয়েছে? এদিকে বারবার এলা বলতে থাকে সেটা পড়ার জন্য। আর তখনই গোরা সেই চিঠিটা পড়ে বুঝতে পারে যে বাইরে মা পিসিমণিরা দাঁড়িয়ে আছে। তখন গোরা বলতে লাগলো, আমি এবার কি করব? তখন এলা উপর থেকে একটা কাপড় বেঁধে বলতে লাগলো, এটা দিয়ে উপরে চলে আসুন। কিন্তু গোরা কিছুতে রাজি হয় না। তারপর এক পর্যায়ে গোরা সেই কাপড়টা মই হিসেবে ব্যবহার করে উপরে চলে আসে। আর উপরে এসে এলাকে জড়িয়ে ধরে। এলা তখন বলতে লাগলো, তাড়াতাড়ি আসুন। ওরা রীতিমতো দরজাটা ভেঙে ফেলার চেষ্টা করছে। আমি কি করব? দাদু যদি একবার জানতে পারে তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই বলে তাড়াহুড়ো করে যখন ওরা ঘরের মধ্যে ঢুকে তখনই গোরা ধাক্কা লেগে সাথে বিছানায় পড়ে যায়। আর সেই মুহূর্তে গোরা তখন এলার দিকে তাকিয়ে থাকে। এদিকে এলাও গোরার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে বাড়ির সবাই রীতিমতো দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলে। আর খুলে এমন অদ্ভুত কাণ্ড দেখে সবাই চমকে যায়। তখন পিসিমণি বলতে লাগলো, ও তোরা ব্যস্ত আছিস? বিশ্বাস কর, আমরা এখানে আসতাম না। আমরা শুধু এসেছি যে নিয়মগুলি পালন করানো হয়নি সেগুলি। এদিকে ঐশী বলতে
লাগলো, "বাহ! দিদিভাই তুই তো এমনিতে বোকা সেজে বসে থাকিস। আর এখন দেখতে পাচ্ছি বিয়ে হতে না হতেই তুই কিভাবে তোর স্বামীকে নিজের কব্জায় নিয়ে আসছিস সেটা তো বুঝতে পারছি।" এদিকে কাকুমণি বলতে লাগলো, "তোমাদের কি লজ্জা শরম বলতে কিছু নেই? এতবার করে আমরা চিৎকার করছি। তোমরা কি অন্ততপক্ষে সাড়াটুকুও দিতে পারলে না যে তোমরা ব্যস্ত আছো?" তখন গোরা বলতে লাগলো, "সেসব কিছু হয়নি। তোমরা ভুল ভাবছো আমাদেরকে। আমরা কোনো অন্যায় করিনি।" পিসিমণি তখন বলতে লাগলো, "শোন গোরা, তোরা যদি বলে দিতিস যে তোরা দরজাটা খুলবি না তাহলে তো আমরা চলে যেতাম।" গোরা তখন বলতে লাগলো, "আমি ব্যালকনিতে ছিলাম।" তখনই এলা বলতে লাগলো, "হ্যাঁ, উনি ব্যালকনিতেই ছিলেন।" মেঘনা তখন বলতে লাগলো, "ব্যালকনিতে যদি থাকিস তাহলে আমাদের কথাগুলি কেন শুনতে পাসনি? আমরা এভাবে চিৎকার করছি, সেগুলি তো শোনার কথা।" এ কথা বলার সাথে, সাথে এলা তখন বলতে লাগলো, "বলুন না, বলুন আপনার বোনকে বলুন যা বলার।" তখন গোরা বলতে লাগলো, "শুন, আমি না গান শুনছিলাম সেজন্য আমি কিছু শুনতে পাইনি।" তখনই এলা বলতে লাগলো, "হ্যাঁ, সত্যিটা সবাইকে বলে দিন। সত্যি আমরা কি করছিলাম?" তখন মেঘনা বলতে লাগলো, "শোন দাদাভাই তোর কি হয়েছে তুই বল তো? সত্যিই তুই তো বলেছিস মেয়েটার সাথে তোর কোনো সম্পর্ক নেই।" তখনই মেঘনার স্বামী বলতে লাগলো, "তুমি যে কি বলো মেঘনা? আস্তে, আস্তে তো ওদের বিয়ে হয়েছে, ওদের সম্পর্কটা পাল্টাবে। তুমি কেন সেটা বুঝতে পারছো না?" তখন গোরার মা বলতে লাগলো, "শুনো, অ আমি একটা কথা বলি, আমরা না একটা নিয়ম করতে পারিনি। সেইজন্য আজকে এখানে এসেছি। প্লিজ তোমরা কিছু মনে করো না। আমাদের নিয়মগুলো তো পালন করতে হবে।" গোরা তখন বলতে লাগলো, "আমি কোনো নিয়ম পালন করব না।" এদিকে মামনির কাছে এসে বলতে লাগলো, "মামনি তুমি কোনো চিন্তা করো না। ওনাকে না আমি রাজি করাবো।" তারপরে গোরা বলতে লাগলো, "আমি কি সবাইকে বলে দেব তাহলে যে আপনি আমাকে ফুলশয্যার রাতে ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিয়েছেন? তাহলে দাদু বাড়ির সবাই জেনে যাক।" তখন গোরা বাধ্য হয়ে বলতে লাগলো, "ঠিক আছে, আমি তাহলে রিচুয়ালগুলি করব।" এই কথা বললে তখনই এলা হাসতে থাকে আর বলতে লাগলো, "আমি আমি সবসময় স্বপ্নে দেখতাম যে আমার স্বামী রাজকুমারের মতো মই বেয়ে উপরে আমার কাছে আসবে। আর আজকে তো আমার কাছে এসেছেন।" গোরা তখন বলতে লাগলো, "সেসব কিছু না। শুধু মামুনিরা চিৎকার করছে তাই এসেছি।" এরপরে রিচুয়ালগুলি মানতে অনুষ্ঠান শুরু হয়। কিন্তু আংটিটা খুঁজে কেউ পায় না। এক পর্যায়ে ঐশী আংটিটা খুঁজে পেয়ে যায় আর বলতে লাগলো, "দেখো না, আমি খুঁজে পেয়ে গেছি। এবার থেকে কৃষ আমার কথা অনুসারেই চলবে।" এদিকে এলাদের যখন আংটিটা হাতে নেয় তখন গোরা হাত থেকে আংটিটা টেনে নিয়ে বলতে লাগলো, "আমি পেয়েছি।" তখন সবাই হাসাহাসি করতে থাকে আর বলতে লাগলো, "পরবর্তী রিচুয়ালটা তো আমাদেরকে পালন করতে হবে।" এদিকে মেঘনা রেগে থাকে এলার উপরে আর বলতে লাগলো, "মেয়েটা বড়ই ধুরন্ধর মেয়ে। দেখ কিভাবে আমার ভাইকে যে বশ করেছে সেটাই বুঝতে পারছি না।" এরপরে তাদের মুকুট থেকে টুকরো নিয়ে জলের মধ্যে ভাসিয়ে দিয়ে কে কার কতটা কাছাকাছি আসবে সেটা দেখতে থাকে। এক পর্যায়ে দেখতে পায় গোরা আর এলার যে মাথার মুকুটটা সেটা খুব দূরে, দূরে থাকে। তখন সবাই বলতে লাগলো, "বাহ! ওরা তো কিছুতেই কাছাকাছি আসতেই চাইছে না।" তখন মেঘনা খুশি হয়ে যায় কিন্তু এক পর্যায়ে সেটা কাছাকাছি চলে আসে। তখন বাড়ির সবাই বলতে লাগলো, "ওরা ওরা যতই দূরাদূরি থাকুক না কেন কিন্তু ওরা ভালোবেসে একে অপরকে ছাড়া কিছুতেই থাকতে পারবে না।" সেটা কিন্তু লাস্ট মুহূর্তে বুঝা গেছে। তখন মেঘনার স্বামী খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "দেখো, দেখো আমার বোনরা না এমনভাবে বাজিমাত করে দিয়েছে যে আমার বোনের জামাইরা বোনদের পিছন, পিছনে থাকতে হবে।" তখন মেঘনা রেগে যায় আর বলতে লাগলো, "এটা হতে পারে না। হতে পারে না এটা।" তখন পিসিমণি বলতে লাগলো, "ও কেন মেঘনা? কেন হতে পারে না? ওরা বিয়ে করেছে। ওরা এখন তো একজনের পাশাপাশি একজন থাকবে। তাহলে আমাদের মানতে কেন এতটা অসুবিধা হচ্ছে?" তখন গোরা কোনো কথাই বলে না। এদিকে এলা খুব খুশি হয়ে যায়। তারপরে এলা বলতে লাগলো, "শুনুন আর যাই কিছু হয়ে যাক না কেন আপনাকে আর আমাকে কিন্তু পাশাপাশি থাকতেই হবে।"